মিলে গেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা। এবার সুজয় কৃষ্ণ ভদ্রকে জেলে গিয়ে জেরা করতে চায় সিবিআই। হাতে পাওয়া নতুন তথ্যের ভিত্তিতে সিবিআই জেরা করতে চায় শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়নশীলকেও। বুধবার কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট জমা দেওয়ার পরও হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনের ভৎসনার মুখে পড়ে ইডি সিবিআই। কেন তদন্তের অগ্রগতি এত স্লথ তা জানতে চান বিচারপতি। তদন্তকারীদের কাছে বিচারপতি জানতে চান লিপস অ্যান্ড বাউন্সের আয় এবং সম্পত্তির উৎস কি, তার সঙ্গে নিয়োগ দুর্নীতির বা কী যোগ রয়েছে। এই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সরাসরি যোগ ছিল সুজয় কৃষ্ণ ভদ্রের। ইডি সে বিষয়টি আগেই আদালতে জানিয়েছিল। এবার এই তদন্তের অগ্রগতির জন্য সুজয় কৃষ্ণকে আরও একবার জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কাউকে ফোন করে ফোনে থাকা চাকরি প্রার্থীদের সমস্ত তথ্য ডিলিটের নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তদন্তে উঠে এসেছে কয়েকজন প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করেই এই নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। গলার স্বর মিলে যাওয়ায় কালীঘাটের কাকুর চাপে এটা স্পষ্ট। প্রশ্ন, কার নির্দেশে এরকম নির্দেশ দিয়েছিলেন তিনি? কালীঘাটের কাকুর কণ্ঠস্বর দেওয়ার প্রমাণ নমুনা দেওয়ার জন্য যেভাবে তাকে আটকানো হয়েছিল, তো সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এই কণ্ঠস্বর তো লতা মঙ্গেশকরের কণ্ঠস্বরের থেকেও দামি। এত দামি যে কাকুর কণ্ঠস্বর কোনোভাবে যাবে না। কাকু তো মোটামুটি পুরো ভিতরে ঢুকে গেল এবং আগামী দিনে কাকু মুখ দিয়ে যা যা বেরোবে, কণ্ঠ দিয়ে যা যা বেরোবে, সুরেলা কণ্ঠ দিয়ে, তাদেরও অবস্থা খারাপ হবে, তারাও জেলে যাবে। কাকুর কথায় বিপদকার বুধবারই একটা ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। পরিণাম হচ্ছে আজকে দেখুন 26,000 লোকের চাকরি তো গেছে। তার মধ্যে অনেকেই পরীক্ষা না দিয়ে পাশ না করে চাকরি পেয়েছিল। সে একটা জটিল সমস্যার সমাধান করতে হবে কোর্টকে, তারা লেগে আছেন। লিপস অ্যান্ড বাউন্স বা এই ধরনের অনেক কোম্পানির অনেক নেতার অনেক দুর্নীতি জমা পড়েছে, পাহাড় হয়ে গেছে। সেগুলো সমাধান করতে সময় লাগবে, কিন্তু ঠিক রাস্তায় ঠিক দিকে এগোচ্ছে। সময় লাগলেও সমাধান হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার সাহেব বলে প্রকাশ্যে দাবি করেছিলেন কালীঘাটের কাকু। লিপস অ্যান্ড বাউন্স অভিষেকেরই সংস্থা। সুজয় কৃষ্ণ সেই সংস্থার প্রভাবশালী কর্মচারী। প্রভাব ছিল এতটাই যে তৃণমূলের অন্দরও নাকি কাঁপত কালীঘাটের কাকুতে। সেই কাকুই কি এখন কাঁপুনি ধরাচ্ছে কালীঘাটের ভিতে জল্পনা বঙ্গ রাজনীতিতে? ক্যালকাটা নিউজ।